আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কলকাতায় যে বাড়িতে আশিতায় থাকতো তাদের ছোট ছেলের সঙ্গে তোমাকে বেশ মানাবে। আমি তোমার জন্য একটা দারুণ সম্বন্ধ করতে পারি। সম্বন্ধ? লাজু, তুমি কি ঘটকি হবে নাকি? হলে কিন্তু বেশ ভালো হয়। আমার বোকা বড়টার মতন ছেলেদের আমি সবসময় তোমার মতন মেয়েদের সঙ্গে বিয়ে দেবো, যাতে তোমরা ওদের বোকামিটা গুটিয়ে দিতে পারো। দিদি, কাকি তোকে ডাকছে। আসছি, আমি এখন যাই গো, পরে একদিন দেখা হবে। আর তুমি আমাকে ভেবে বলো আমি সম্বন্ধটা করবো কি না। এই যে তুমি রোজ আমার সঙ্গে দেখা করতে চলে আসো, আর তোমার স্কুল তার ক্ষতি হয় না। অবশ্য তুমি এলে আমার বেশ ভালো লাগে। আমার কাজ আমি ঠিক ম্যানেজ করে নিই। আমারও তোমার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে, তাই জন্য তো বারবার চলে আসি তোমার কাছে। আচ্ছা, আমার সম্বন্ধটা নিয়ে ভেবেছো? কোন সম্বন্ধ? আরে সেদিন বললুম না তোমার একটা দারুণ সম্বন্ধ আমি করতে পারি, ভুলে গেছো? না না লাজু, আমি এসব নিয়ে একদমই ইন্টারেস্টেড নই। না। আরে তুমি তো কিছু না শুনেই বলছো, আগে শোনো না আমি কি বলতে চাইছি। আমি কলকাতায় যে বাড়িতে আশিতায় থাকতো তাদের ছোট ছেলের সঙ্গে তোমাকে বেশ মানাবে। হ্যাঁ, ছেলেটা কিটকেল বটে, কিন্তু তুমি ঠিক তাকে দমিয়ে মানুষ করে নিতে পারো। তোমার তো খুব বুদ্ধি গো, সত্যি বলছি গো। তোমাদের দুজনের কথা ভাবলে আমার মনে হয় একেবারে লক্ষ্মী নারায়ণ জুটি। আর জানো তো, ওই বাড়ির লোকজন একদম তোমার মতন মেয়ে খুঁজছে তাদের ছেলের জন্য। আমার মতন মেয়ে মানে? মানে সুন্দর দেখতে, অনেক লেখাপড়া জানা, শহরের মেয়ে। তাই? জলমুড়ি খাও তো, আমার বিয়ের ঘটকালি নিয়ে অত ভাবতে হবে না। খাও। তুমি ফিরে এসেছো? আজই ফিরেছি। তুমি কেমন আছো? আমি ঠিক আছি। আচ্ছা, তুমি এখানে কবে আসছো? বাবা, হঠাৎ এটা জানতে চাইছো? আমি গিয়ে সুদেবের সঙ্গে কথা বলবো বলেছি বলে। বলোই না কবে আসছো। আমি কাল যাচ্ছি। তোমার জীবনের সব সমস্যা, সব টানাপোড়েন এবার আমি মেটাবো। সে আমার সমস্যা মিটবে কিনা জানি না, তবে আমি তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ জমিয়ে রেখেছি। লাজু, কথাটা সারপ্রাইজ। ওই হলো সারপ্রাইজ। আমি তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ জমিয়ে রেখেছি, দেখলে তোমার চোখ স্থির হয়ে যাবে। মানে মরে যাবো বলছো? চোখ টোক স্থির হয়ে গেল তাই হয়? শুধু বাজে কথা। আরে তুমি এখানে এসো, এলেই তো বুঝবে।